ফেলে দেওয়া কদুর খোসা থেকে দারুণ মজাদার রেসিপি বানিয়ে আজকে দেখাবো কিভাবে বানাতে হয়। চলুন দেখে নিই। এই ফেলে দেওয়া কদুর খোসা আমি কদু থেকে সরিয়ে নিয়েছি। এখন এগুলোকে কুচি কুচি করে কাটতে হবে। এই যে আমি কদুর খোসাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলো সুন্দর করে সবগুলো কেটে নিয়েছি। এখন এগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। এর মধ্যে 2টা আলু দিয়ে দেবো যেন টেস্টটা আরও সুন্দর হয়। আলু দিলে পরে আরও ভালো লাগে। এটা সবগুলো আমি কেটে নিয়েছি। এই যে এখানে কদুর খোসা আর আলু কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই আলুগুলো ছোটো ছোটো করে কেটেছি কদুর সাইজে। আর এখানে রসুন, পেঁয়াজ এবং লঙ্কা নিয়েছি। এগুলো পরিমাণ মতো দিতে হবে। এখানে তেল খুব একটা দেওয়া লাগে না। রসুন কুচি একটু চুলায় চলে আসছে। এখন আমি তেলটা আগে একটু গরম করে নেব। তেল বেশি দেওয়া লাগে না, তেল অল্প লাগে। এবার হচ্ছে পেঁয়াজ, রসুন আর মরিচটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা একটু বাদামি বাদামি করে ভেজে নেব। বেশি ভাজলে পারে এই টেস্টটা নষ্ট হয়ে যাবে, এজন্য হালকা করে ভেজে নেব। আমার ঠান্ডা লেগেছে, এই জন্য কথাটা একটু অন্যরকম শোনা যেতে পারে। এটা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এই যে বাদামি কালার আসলে পারে এখন আমি লাউয়ের খোসাটা দিয়ে দেবো এর মধ্যে। এরকম লাউয়ের খোসা ভেজে খেয়ে দেখবেন, অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। আমার পরিবারের লোক ভীষণ পছন্দ করে। এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে এটা নেড়ে চেড়ে নিতে হবে। যার যার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন, তাহলে পরে লবণ কেউ কম বেশি খেতে পারে। এরপর আমি সুন্দর করে এটা নেড়ে চেড়ে নিব এবং সুন্দর করে নাড়তে নাড়তে দেখেন নিচ থেকে যখন পানিটা ছাড়বে, এর সাথে একটু পানি দেওয়া লাগতে পারে, কারণ এটা একটু শক্ত। পানি দিলে ভাজাটা অনেক নরম এবং মোলায়েম হয়। নাড়তে নাড়তে যখন পানি একটু নিচের দিকে হালকা দেখা যাবে, তখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাতে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে এটা আবার নাড়াচাড়া করতে হবে। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এই ভাজাটা যখন একটু হালকা একটু লালচে বর্ণে চলে আসবে, তখন এর মধ্যে পানি অ্যাড করে দেব কিছু। পানি অ্যাড করে দিলে এই ভাজাটা আরও নরম এবং সুস্বাদু হবে খেতে। আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এর মধ্যে মাঝে সাঝে আমি নেড়ে নিয়েছি ঢাকনাটা খুলে। আপনারাও এভাবে মাঝে সাঝে ঢাকনাটা খুলে খুলে নেড়ে নেবেন, তাহলে ভাজিটা নিজে থেকে লেগে যাবে না এবং ভাজিটা নরম হয়ে যাবে। চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে ভাজিটা খেতে আরও সুস্বাদু হবে। ভাজিটা নাড়তে নাড়তে যখন একটু লালচে লালচে বর্ণ হয়ে যাবে, তখন ভাববেন ভাজিটা চোর হয়ে গেছে এবং নিচের দিকে হালকা হালকা লালচে লালচে ভাবে লেগে যাবে। এই যে আমি নামিয়ে নিয়েছি মজাদার ভাজি, লাউয়ের খোসা আর আলু ভাজি। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু এবং মজাদার। অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যায় এই ভাজিটা দিয়ে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন মজাদার ভাজির রেসিপি। বাই বাই।